কি এটা মনে হয় আমি ছিলাম তোমরা তো ছেড়ে দিলাম তাই জি না পারেন বিধি আপু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভিডিও দেখলে আপনারা অনেক বেশি হাসবেন। রিয়েল লাইফে আমরা শুধু ঘোরাফেরা এটা করি, কিন্তু গেমস কখনো খেলা হয় না। আজকে আমরা গেমস খেলবো আর কে কাকে হারাই সেটাই দেখবো। প্রথমে বিথি আপু আর স্মৃতি আপু খুবই মনোযোগ দিয়ে গেমস খেলছে। এইদিকে পলাশ এসে খুব তাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে নিজেকে প্রোটেক্ট করবেন। যে যেদিক থেকে পারছে সহযোগিতা করছে, কিন্তু কোনোভাবে স্মৃতি আপুকে আসলে জিতানো গেল না। বিথি আপুর কাছে গেমসে হেরেই গেল স্মৃতি আপু। রিয়েল লাইফে আসলে তিশা আপুকে হারানো সম্ভব না, কিন্তু গেমসে বিথি আপুর তিশা আপুকে হারিয়ে দিয়েছে। আমরা এখানে সবাই ছিলাম, অনেক বেশি মজা করেছি। আর গত ভিডিওতে দেখেছেন এই জায়গাতে কিন্তু আমাকে পলাশ ফোন গিফট করেছে। বন্ধুদের নিয়ে গেমস খেলা একসাথে অনেক বেশি মজা করার জায়গা আমি এর আগে কোথাও দেখিনি। তবে এখন রাজশাহীতে এক্স গেমিং চলে এসেছে, সবাইকে নিয়ে এনজয় করতে পারবেন, মজা করতে পারবেন, আর অনেক বেশি বেশি কিন্তু গেমস খেলতে পারবেন। এইবারে বসেছে রাত ভাইয়া, এইবার দেখি বিথি আপুকে হারাইতে পারে কি। পলাশ যে ভাইয়াকে এত শিখিয়ে দিয়েছে যে এইভাবে খেলবেন ওইভাবে খেলবেন, লাস্ট পর্যায়ে এসে মনে হয়েছে ভাইয়াও হয়ে যাবে, কিন্তু এইবার তো আর পারলো না। বিথি আপুকে রাত ভাই এবার হারিয়ে দিয়েছে। আমরা এত বেশি মজা করছিলাম আর সবাই খুবই এক্সাইটেড, এন্ড খেলাও কিন্তু শিখে যাচ্ছিলাম একজন একজন করে। প্রত্যেকবার বিথি আপু সবাইকে এক এক করে হারিয়ে দিচ্ছিল। এইবার বিথি আপুর খেলা শেষ হলে তারপর আমি আর স্মৃতি আপু একসাথে খেলবো, দেখবো যে কে জিততে পারে। মনে হচ্ছে দেখে অনেক বেশি সহজ, কিন্তু না, আসলে যখন যে খেলবে তখনই বোঝা যাবে যে কতটা কঠিন। আর স্মৃতি আপুর হাত দেখছেন নন স্টপ চলতে আছে, মানে সে বান্ধবীর কাছে একবার হেরেছে কিন্তু আমার কাছে হারতে রাজি। আর সাইড থেকে তিশা আপু আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে খেলতে হবে, কারণ আমাকে জিততেই হবে। আর আমার বরের কাজ শিখানোর থেকে বেশি প্রোটেক্ট করতে বলে, মানে তুমি মারো না আর মার খেও না। তো যাই হোক, এইভাবে করতে করতে আমাদের গেম প্রায় লাস্টের দিকে। এইবারে আমি স্মৃতি আপুর কাছে হেরে গিয়েছি। খুব মজা লাগছে একসাথে এরকম একটা জায়গাতে বন্ধুদের নিয়ে গেম খেলতে পেরেছি। কয়েকদিন আগে এক্স গেমিং এর উদ্বোধন হয়, এখন থেকে আপনারা বন্ধুদের নিয়ে গেম খেলতে যেতে পারবেন। এটা লোকেশনটা হচ্ছে রাজশাহী কাদিরগঞ্জ, একদম সানডাইল কোচিং এর পাশে। সজল ভাই আর তৌফিক ভাইকে অনেক বেশি থ্যাংক ইউ, এত সুন্দর একটা জায়গা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এখন থেকে কিন্তু মন চাইলে আমরা গেম খেলতে চলে যাব। আমার বিশেষ করে বেশি বেশি শেখা উচিত, কারণ আমি একবারও পারিনি। আমি দুইবার যে দুইজনের সাথে খেলেছি তাদের একজনের সাথেও পারিনি, আমাকে অনেক অনেক বেশি শেখা লাগবে। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু প্রথম দিন ওপেনিং ছিল, যার কারণে আমরা ছোট্ট একটা কেক কেটে সেলিব্রেশন করি সবাই মিলে। এখন আমাদের রাজশাহীতে যে কোনো প্রোগ্রামই হোক না কেন, আমরা সবাই একসাথে খুব মজা করি। এই সব ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে আশা করি। আপনাদের অনেক রিকোয়েস্টে আমি নেক্সটে হিজাব টিউটোরিয়াল একটা দিব, শাড়ির সাথে কিভাবে পরবেন দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমার সব থেকে বেশি রিকোয়েস্ট আসে এই জিনিসটা, যে হিজাব কিভাবে পরেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দিয়ে দিব। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের সবার জন্য, শুধু আমার জন্য না, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।